বিশ্ববরেণ্য কোরআনের পাখি পিরিজপুরের জমিনে জন্মগ্রহণ করে এই বাংলার মানুষকে তাফসীর শোনার সুযোগ করে দিয়েছিল। আল্লাহু আকবার। 2 নম্বর বিধান হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআনের মাজলিস কায়েম হবে, তোমাদের যদি ফাঁকা বন্ধ করতে বলা হয় তোমরা ফাঁকা বন্ধ করে তোমরা কি করবা? ফাঁকাগুলো বন্ধ করে দিবা। এই বিধান এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আজকে যারা মানবে অবশ্যই তারা ফাঁকা জায়গা বন্ধ করে বসবে। আপনারা বলেন তো আজকের এই কোরআনের মাহফিল আপনারা নিশ্চয়ই খুশি, এলাকাবাসী খুশি, ফেরেশতারা খুশি, তারকারাজি খুশি, সবাই খুশি। কোরআনের মাহফিলে একজনও খুশি, তার নাম কি? সবাই কথা বলেন, তার নাম কি? শয়তান। শয়তান ফাঁকা জায়গায় আমার বন্ধুগণ শয়তান কিন্তু রাখতে ভালোবাসে যে মানুষ যেন গায়ে গায়ে না বসে। ফাঁকা জায়গায় কে বসে বলেন তো? শয়তান বসে। এবার আপনারা বলেন শয়তান আমাদের বন্ধু না শয়তান আমাদের শত্রু? শয়তান আমাদের শত্রু। এখন শয়তান হলো 2 প্রকার, একটি হলো জিন শয়তান আর একটা কি শয়তান? মানুষ শয়তান। জিন শয়তান তাড়ানোর পদ্ধতি হলো আপনি যখন কোরআনুল কারীমের কোন আয়াত তেলাওয়াত করবেন, বিশেষ করে আয়াতুল কুরসি পড়বেন, ফু দিবেন, শয়তান চিল্লাইতে চিল্লাইতে ভাগবে, দৌড় মারবে। আচ্ছা, মানুষ শয়তান যেগুলো আছে আজকের ময়দানে, গোটা কোরআন সব যদি খতম করে ফু দেওয়া হয়, ওরে কি তাড়ানো যাবে? ওরে তাড়ানো যাবে না। শুধুমাত্র ওকে চিনে রাখবেন মানুষ শয়তান কোনগুলা। কে মানুষ শয়তান আপনি চিনবেন কিভাবে? আখিরি দোয়ার আগে যদি আপনারে গোতাগতি করে দোস্ত বাড়ির দিকে সর, ওয়াজ ভালো হচ্ছে না বাড়িতে যাই, এরকম করে যদি আপনারে ডিস্টার্ব করে, মোবাইল করে আপনার পাশে বসে, দেখবেন কিছু বলবে না, পিছন থেকে উঠে বগলের তলা দিয়ে হাত দিয়ে আস্তে করে চাবি ধরে বলবেন যে হুজুর মাল একটা পাওয়া গেছে। ঠিক আছে তো? হাত কেন উঁচু করে বলবেন এই দেখেন অরিজিনাল মাল এই পাওয়া গেছে আজকে আরশনগর মাহফিলে, এটা ইবলিশ শয়তান ছাড়া আর কিছু না। ঠিক আছে তো? কথা বলেন না কেন আমার বন্ধুগণ? তাহলে এটা আমরা 2 নম্বর বিধান শুনলাম, ফাঁকা জায়গা বন্ধ করে বসেন। আর বাকি আছে কয়টা? একটা। 3 নম্বর বিধান হলো কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল আরাফ, আয়াত নাম্বার হলো 204। জোরে বলেন কত নাম্বার? 9 নম্বর পারার 15 নম্বর সাফা। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর বিধান হলো তোমরা কি করবা? চুপচাপ বসে থাকবা। চুপচাপ বসে থাকতে গেলে মোবাইল টিপাটিপির কোনো সুযোগ নাই, গল্প করার সুযোগ নাই। আরেকটা হলো ধ্যানের সাথে আলোচনা শুনবা। কিসের সাথে? কথা বলেন। ধ্যানের সাথে। ধ্যান কিভাবে বলবেন? এই যে বর্তমানে ছোট ছোট ছেলেরা, 10-12 বছর ছেলেরা দেখবেন মোবাইল হাতে নিয়ে কি যেন খেলার শুধু কয় মার 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 মার, কি বলে এটারে? পাবজি অথবা ফ্রি ফায়ার। কোনো কাজ নাই কাম নাই, ব্রিজের পরে বসে, রেল লাইনের পরে বসে শুধু মার 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 মার। এই যে কিছুদিন আগে পত্রিকায় দেখলাম ঢাকা নারায়ণগঞ্জে রেল লাইনের পরে 2 মায়ের সন্তান বসে ঠিক ওইভাবে মার 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 করতেছে। কি ধ্যানে ওরা আছে? ওরা কি দুনিয়ার জগতে না রুহু জগতে ওরা নিজেরাই জানে না। ট্রেনে সেই রীতিমতো হুইসেল দিয়া ওদেরকে যখন সরাইতে পারে নাই, চলে গেছে, দুজনের 4 খণ্ড হয়ে গেছে। কয় খণ্ড? 4 খণ্ড। এলাকার লোকজন এসে দেখলো যে কিভাবে ওরা ওখানে ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, যে দুনিয়ার কোনো হুশ ওদের নাই। একে বলা হয় ধ্যান। ওকে কি বলা হয়? ধ্যান বলা হয়। আমি ধ্যানের উদাহরণটা আপনাদের দিয়ে বোঝালাম, একে ধ্যান মনে করবেন। ঠিক এইভাবে করে বসে থাকুন। এবার আসুন তাফসীর মাহফিল যেহেতু, আচ্ছা বলেন তো কি মাহফিল আজকের? এটা তাফসীর মাহফিল। তবে তাফসীর মাহফিল এই শব্দটা দেখলে আমি আসাদুজ্জামান আমার নিজেরে কেমন খুব বেশি মানে আমি মেনে নিতে পারি না। কেন? এই বাংলার জমিন ইসারায় সব মাহফিল আমরা শুনতাম, ওয়াজ মাহফিল বুঝতাম, সিরাত মাহফিল আমরা বুঝতাম, হালকা পাতলা জিকিরের মাহফিল বুঝতাম। আল্লাহর কসম এই বাংলার জমিনে তাফসীর মাহফিল কোন মায়ের সন্তান বুঝতো না, জানতো না। হঠাৎ করে এক কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি পিরিজপুরের জমিনে জন্মগ্রহণ করে এই বাংলার মানুষকে তাফসীর শোনার সুযোগ করে দিয়েছিল।
আমার মুসলমান ভাইরা, আমার বাংলার জমিনে এমন আলেম আছেন যারা 50 বছর তাফসীর করতেছেন এই ময়দানে। জানি না তাদের তাফসীর শুনে কতজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার বাংলাদেশে আমি আসাদুজ্জামান 17টা বছর ওয়াজ করতেছি, আমার সৌভাগ্যে এগুলা জোটে না। আমার পরের বক্তা যিনি আলোচনা করবেন জানি না তার ভাগ্যে জুটেছে কিনা। এমন একজন তাফসীর কারককে আমরা হারিয়েছি, এমন একজন কোরআনের পাখিকে আমরা হারিয়েছি, যিনি চট্টগ্রামের প্যারেড ময়দানে 1 ঘন্টা তাফসীর করেছেন। আর একজন নয়, 2 জন নয়, 34 জন বিধর্মী ধর্মের মুখে লাথি দিয়ে ইসলাম গ্রহণ করেছে। সেই তাফসীর কারক আজকের আপনারা আমাকে বানিয়েছেন। জানি না কতটুকু হক আমি আদায় করতে পারবো। আল্লাহ ওই কোরআনের পাখির পরিবার যারা চলে গেছেন সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকলে বলুন আমিন। আপনাদের কষ্ট হবে যদি 1 ঘন্টা আলোচনা করি? আপনারা কি থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ। এবার আসুন, যে আয়াতের উপরে আমি আলোচনা করতে চাচ্ছি, কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরাটার নাম সূরাতুল মুমিন। বলুন তো সূরাটার নাম কি? আয়াত নাম্বার হলো 60। বলুন কত নাম্বার আয়াত? 60 নাম্বার আয়াতে কারিমা। একটু অংশ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সূরা কোন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করব, তোমাদের দোয়া কবুল করব। এ বান্দা 2টি হাত আমি তোমাদেরকে দিলাম, এ পৃথিবীর কারোর কাছে চাইলে তোমরা পাবা না। ক্ষণিকের জন্য কিছু মানুষ হয়তো নিজেকে অনেক বেশি বড় মনে করবে, নিজেকে হয়তো অনেক বেশি ক্ষমতাওয়ালা মনে করবে। আসলে এই ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা না। আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বললাম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে বলেছেন আল্লাহ। আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আরো জোরে বলেন হয়। তখন একটি কথার জবাব দেন, আমি আসাদুজ্জামান আমার বুঝে আসে নাই। আমার বাংলাদেশে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল, খুব প্রয়োজন ছিল বৃষ্টির পানি, বাংলাদেশের বিখ্যাত আলেম ওলামাগুলা ইস্তেসকার নামাজ পড়ে তার আল্লাহর কাছে 2টি হাত পেতে পেতে চোখের পানি ছেড়ে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করেছিল। আল্লাহর কসম, 1 ফোঁটা বৃষ্টির পানি কোনো মৌলবী এই জমিনে নামাইতে পারে নাই। জোরে পড় ঠিক কিনা? অথচ ইতিহাস দেখেন, সাহাবায়ে কিরামরা ইস্তেসকার নামাজ পড়েছেন। নামাজ শেষ করতে না করতেই আসমান থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যেদিন চলে গেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি উনি বাগানের মধ্যে দাঁড়িয়ে বললেন, এ আরশের মালিক, আমার নবী নাকি আজকে দুনিয়ার থেকে চলে গেছে। এই 2টি চোখের আলো আল্লাহ তুমি কেড়ে নাও। যে চোখ দিয়ে আমার প্রিয় নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার পিতামাতাকে আর দেখতে চাই না। যে চোখ দিয়ে আমার রাসূলকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে দুনিয়ার আলো আর দেখতে চাই না। যে চোখ দিয়ে আমার কলিজার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার সন্তানদের দেখতে চাই না। এ আল্লাহ, তুমি আমার চোখের আলো কেড়ে নাও। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন। মরণের আগ মুহূর্ত পর্যন্ত তার চোখের আলো কেড়ে নিয়ে চোখটা সাদা মণি বের করে দিয়ে একবারে মণি কেড়ে নিয়ে সাদা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি অনেক প্রমাণ দিতে পারি তারা দোয়া করেছে, সাথে সাথে কবুল হয়েছে। অথচ আল্লাহ পাক আমাদের বললেন, বান্দা দোয়া করো, আমি কবুল করব। অথচ আমাদের দোয়া কি বর্তমানে কবুল হয়? খুব খেয়াল করেন, আমি 2-1টা উদাহরণ দিলে বুঝবেন। মুসলমান বন্ধুরা আমার,
বাংলার জমিনে একটি ইজতেমা হয়, নাম হলো বিশ্ব ইজতেমা। তামাম পৃথিবীর প্রায় 80টা রাষ্ট্রের থেকে মুসল্লিরা সেখানে হাজির হয়। বন্ধুরা আমার, বিশ্ব ইজতেমা 57টা বছর বাংলার জমিনে হলো। আমার মতো মৌলবীরা সেখানে দোয়া করার সুযোগ পায় না। বিশ্ব বরেণ্য মুফাসসিররা সেখানে দোয়া করে। এবছরও 34 মিনিট দোয়া হলো বিশ্ব ইজতেমায়। দোয়া করলেন হামারে মাফ ফরমা দে, মুসলিম মিল্লাতকে মাহফুজ ফরমা দে, আলেম ওলামাকে ইজ্জত ফরমা দে। 34 মিনিট কোটি কোটি দর্শক নিয়া, শ্রোতা নিয়া বিশ্ব ইজতেমায় 57টা বছর দোয়া হলো বাংলার জমিনে। আপনারা বলেন তো, তারপরও দিন দিন আমাদের কপালে বিপদ কমতেছে না আরো বাড়তেছে? 57টা বছর বিশ্ব ইজতেমায় দোয়া হলো, কপালে শুধু দিন দিন বিপদ বাড়তেছে। বোঝা যাচ্ছে এ দোয়ায় খুব বেশি কাজ হয় নাই। মুসলমান বন্ধুরা আমার, পরিসংখ্যানরা বলেন বাংলাদেশে 1,23,000-এর মতো পীর। আমি আমলের দিক থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে মুরিদের দিক থেকে বেশি, জোশের দিক থেকে ভালো 1 নাম্বার চরমোনাকে বলি। গত বছর যুগান্তরে রিপোর্টে বলল চরমোনার ময়দানে 1 কোটি লোকের আগমন। কত কোটি লোক? চরমোনার ময়দানে বছরে 2টা মাহফিল হয়। চরমোনার হুজুর কি দোয়া করে জানেন? আলেম ওলামার ইজ্জত দেন, আলেম ওলামাদের মুক্তির ব্যবস্থা করে দেন, রহমতের দরজা খুলে দেন, গজবের দরজা বন্ধ করে দেন। এই আরশনগরের মুসলমানেরা ইমানসে বলেন তো, 1 কোটি মানুষ নিয়ে যেখানে দোয়া হয়, তারপর দিন দিন আমাদের কপালে বিপদ কমে না আরো বাড়ে। আর একটা উদাহরণ দেই। গত বছর পরিসংখ্যানটা বলেছেন বাংলাদেশে 2,50,499টা জামে মসজিদ, কিন্তু এবছর গণনা করে দেখা গেল না, 3,31,125টা জামে মসজিদ বাংলাদেশে। তাহলে আপনারা বলেন 3,31,125টা জামে মসজিদ যদি থাকে, ওই কয়টা ইমাম আমার বাংলাদেশে আছে না নাই? প্রত্যেকটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে। ঈদের নামাজে দোয়া হয়, লাইলাতুল কদরে দোয়া হয়, শবে বরাতের রাত্রিতে দোয়া হয়। ইয়া আল্লাহ, আলেম ওলামাদের মুক্তি দেন, রহমতের দরজা খুলে দেন, গজব বন্ধ করে দেন। দিন দিন আমাদের কপালে বিপদ বাড়ে। আমার মতো বক্তা সেই অক্টোবর থেকে মাহফিল শুরু করলাম, এখনো চলতেছে। প্রতি রাত আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। বলেন তো, আমাদের দোয়ার ভিতরে কোনো ভেজাল আছে না নাই? কোনো সমস্যা আমাদের দোয়ার ভিতরে আছে না নাই? কি কারণে আমাদের দোয়া কবুল হয় না? ইজতেমার দোয়া, চরমোনার দোয়া, বক্তাদের দোয়া, ইমামদের দোয়া, ছাত্রদের দোয়া কেন কবুল হয় না? এটা জানতে গেলে কোনো বুদ্ধিজীবীর কাছে যাওয়া লাগবে না, আইনজীবীর কাছে যাওয়া লাগবে না, কোনো টাকলু মোরাদের কাছে যাওয়া লাগবে না। কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি, আজকে তাফসীর মাহফিল থেকে কোরআন আমাদের বলে দিবে কি কারণে আমাদের দোয়া কবুল হয় না। জোরে বলুন কথা ঠিক কিনা? এখন কোরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআন আমাদের দোয়া কবুল হয় না কেন, কোরআন বলতে পারবে। এ বিশ্বাস আপনাদের আছে না নাই? এবার আমি কোরআনকে বলবো, কোরআন তুমি বলে দাও আজকের এই মাহফিলে কোরআন বলবে। 21 নম্বর সূরায় চলে যাও। কত নম্বর সূরা? 21 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুল আম্বিয়া। 83 মানে এখন নিয়ে নোট করে মনে রাখেন, 83 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত আর 89 নম্বর আয়াত। এই 3খান আয়াত নিয়ে তুমি গবেষণা করো, রিসার্চ করো, তাফসীর করো। বেশি দূরে তোমার যাওয়া লাগবে না। কি কারণে দোয়া কবুল হয় না? 1000 বছর আগে আমার আল্লাহ পাক এখানে 3 জন নবীর কাহিনী দিয়ে আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিলেন। 3 জন নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়েছেন। আমরাও যদি ওই পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কসম আমাদের দোয়া আল্লাহ ফেরাবেন না, আমাদের দোয়া কবুল হবে। তাহলে আমাদের ওই আয়াতের আলোচনা জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? অবশ্যই জানতে হবে। তবে মনে রাখবেন, কালকে সকালে 4 টেবিলে আলোচনা হবে আসাদুজ্জামান কি ওয়াজ করে গেছে এবছর। হয়তো ওয়াজ মনে থাকবে না, শুধু নামটা মনে রাখবেন, হুজুর ওয়াজ করে গেছে আমাদের দোয়া কবুল হয় না কেন। ওয়াজের নামটা কি? সবাই বলেন, ওয়াজের নামটা হলো দোয়া কবুল হয় না কেন। এই নামেই আজকে ওয়াজ থাকবে। এবার আমরা প্রথমে চলে যাব ওই সেই সূরাতুল আম্বিয়া 89